নমস্কার, ডাব্লিউবি টেট ইনফরমেশনে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রথমেই আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ আপনারা অনেক কল করছেন, আজকে সারা দিনটা ধরে কল করছেন, মেসেজ করছেন। আমি কারোরই কলের এবং মেসেজের রিপ্লাই করতে পারছি না, কারণ বন্ধুরা আপনারা জানেন যে আমি একটি টিভি চ্যানেলে সাংবাদিকতার সাথে যুক্ত, বিশেষ করে কলকাতা হাইকোর্টের নিউজগুলো এবং রাজনীতির গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে থাকি, এবং তারই ফাঁকে আমি এই ডাব্লিউবি টেট ইনফরমেশান আমার এই ইউটিউব চ্যানেলেও আমি ভিডিও আপলোড করি। তাই সারাদিন এতটাই ব্যস্ত থাকি যে আপনাদের আর কলগুলো রিসিভ করতে পারছি না। তো সে যাই হোক বন্ধুরা, আপনারা মেসেজ করছিলেন যে অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষকদের কি আপডেট রয়েছে, কি নিউজ রয়েছে। বন্ধুরা, সংগঠক শিক্ষকদের জন্য একটা খুবই পজিটিভ আপডেট উঠে এসেছে, এবং সেই আপডেটটা দেওয়ার জন্যই এই ভিডিওটা। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। বন্ধুরা, ঘণ্টাখানেক আগেই আমার কাছে যে খবরটা উঠে এলো সংগঠনের পক্ষ থেকে, যে ২৫০০ জনের অর্থাৎ ২৫০০ জনের একটা লিস্ট কিন্তু তৈরি হয়েছে, এবং সেই লিস্টে একাধিক সংগঠনের ক্যান্ডিডেটরা রয়েছে। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সংগঠনের ২৫০০ জন নয় বন্ধুরা, অনেক সংগঠনের মিলিত প্রায় ২৫০০ জনের একটা লিস্ট সংগঠন তৈরি করেছে, এবং এই লিস্টটা নিয়েই কিন্তু এই যে বৈঠকটা হতে চলেছে, সেই বৈঠকে কিন্তু পেশ করতে চলেছে সংগঠন। এইবার এখন যেটা মূল ব্যাপার, যে এই যে ২৫০০ জনের মধ্যে কাদের নাম থাকতে পারে। এই ২৫০০ জনের মধ্যে যাদের নাম থাকছে তারা কিন্তু প্রথম ধাপেই চাকরিটা পাবে বন্ধুরা, এবং সংগঠনের অফিসাররা যেটা বলছেন, ভয়ের কোনো কারণ নেই। প্রথম ধাপে ২৫০০ এবং তারপর ধাপে ধাপে সমস্ত অর্গানাইজার টিচারদের চাকরিটা দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই একটা পজিটিভ নিউজ কিন্তু আপনারা অফিসিয়ালি পাবেন। তো এমনটাই আপডেট কিন্তু আমাকে জানাচ্ছে। তাছাড়া বন্ধুরা, সুব্রত দাস নামে একজন ব্যক্তি, যিনি আমাকে আজকে মেসেজ করেছেন এবং তিনি জানতে চাচ্ছেন যে তিনি ২০১৯ সালে ভেরিফিকেশান করিয়ে এসেছেন, তো আবারও কি ভেরিফিকেশান করাতে যেতে হবে। তো এই প্রশ্নের উত্তরে আমি শুধু একটাই কথা বলবো, আপনি যদি ভেরিফিকেশান করিয়েছেন, সঠিকভাবে ভেরিফিকেশান করিয়েছেন, কোনো চিন্তার কারণ নেই, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এবার দেখার বিষয়, এই যে ২৫০০ যে লিস্ট তৈরি করেছে সংগঠন, সেই ২৫০০ মধ্যে আপনি থাকছেন কিনা। আর এই লিস্ট কিন্তু এই সপ্তাহে যে মিটিংটা হতে চলেছে পর্ষদের সাথে সংগঠনের, এই লিস্ট তারা পেশ করতে চলেছে পর্ষদ অফিসে, এবং এই লিস্ট ধরেই কিন্তু চাকরিটা দেওয়া হবে বন্ধুরা। প্রথম ধাপে ২৫০০, এবং এই ২৫০০ যতজন ক্যান্ডিডেট রয়েছে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো একটা সংগঠনের নয়, বিভিন্ন সংগঠনের থেকে নিয়ে টোটাল ২৫০০ ক্যান্ডিডেট প্রথম ধাপে চাকরিটা পাবে বন্ধুরা। তাই যারা ২৫০০ মধ্যে অলরেডি জায়গা পেয়ে গিয়েছেন তাদের জন্য তো অসংখ্য শুভেচ্ছা থাকলো, কিন্তু যারা ২৫০০ সুযোগটা পাচ্ছেন না, তারা কিন্তু একদমই ধৈর্য হারাবেন না বন্ধুরা, ধাপে ধাপে সকলেই পাবে। তো এই মুহূর্তে সংগঠনের আধিকর্তারা যেটা বলছেন, এই মুহূর্তে ২৫০০ জনের লিস্ট কিন্তু একদম অ্যাপ্রুভ, এবং এরাই কিন্তু প্রথম ধাপে চাকরিটা পাবে বন্ধুরা। এই আপডেটটাই ছিল দেওয়ার জন্য, এবং আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আপনাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনারা তৈরি রাখুন। সমস্ত ডকুমেন্টস যেগুলো ভেরিফিকেশান করিয়ে নিয়ে এসেছেন, সেই সমস্ত কপি আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে যা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সমস্ত কিছু আপনারা রেডি করে রাখুন। যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু ডাকটা পেতে পারেন বন্ধুরা। এই আপডেটটাই দেওয়ার ছিল, তো আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ যখনই কোনো ইনফরমেশান উঠে আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য ডাব্লিউবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।